এই শুনছো? কি হয়েছে আবার মিতু? সকাল সকাল আমার শান্তি নষ্ট না করলে কি তোমার দিন শুরু হয় না? ও, আমি তোমার শান্তি নষ্ট করছি? কাল রাতে কার সাথে চ্যাট করছিলে শুনি? আমার তো মনে হয় খুব হাসি হাসি মুখ ছিল তোমার। তুমি কি আমার ফোন চেক করছিলে নাকি? এটা একদম ঠিক না মিতু। ও, আমি তোমার ফোন চেক না করলে বুঝি তুমি সব লুকানো খবর আমাকে বলবে? বলো, কার সাথে এতক্ষণ ধরে ফিসফাস করছিলে? আরে বাবা, ফিস ফিস কোথায়? আমি আমার বন্ধুর সাথে ক্রিকেট ম্যাচের স্কোর নিয়ে কথা বলছিলাম। বিশ্বাস না হলে ওর নাম্বার দেবো। ক্রিকেট ম্যাচের স্কোর এতক্ষণ ধরে? আর তুমি এত হাসছিলে কেন? কাল তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও ছিল না যে এত উত্তেজনা থাকবে। তুমি না সিরিয়াসলি একটা জেলাস গার্লফ্রেন্ডের মতো কথা বলছো মিতু? আমার তো কাজিন, ভুলে যাচ্ছ নাকি? ও তাই? তাহলে কাল আমার বান্ধবীর জন্মদিনে তুমি কেন যেতে না করে দিলে? বলেছিলে তোমার নাকি খুব জরুরি কাজ আছে। সেই জরুরি কাজটা কি ওই বন্ধুর সাথে ক্রিকেট নিয়ে আলোচনা করা? আরে না, তুমি ভুল বুঝছো। আমার সত্যিই কাজ ছিল। অফিসের একটা রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন ছিল আজ। বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করা এখন খুব কঠিন হয়ে গেছে রিয়াজ সাহেব। মিতু প্লিজ, তুমি এভাবে রাগ করো না। তুমি জানো তো আমার কাজের চাপ আজকাল একটু বেশি। কাজের চাপ নাকি অন্য কোনো চাপের কথা বলছো? মিতু, তুমি থামবে? না থামলে কি করবে শুনি? বোরিং সব কথা বলা শুরু করবে? তুমি একটা পাক্কা শয়তান। আর তুমি একটা মিথ্যুক। ওকে ফাইন, আমি মানছি কাল একটু বেশি সময় ধরে চ্যাট করছিলাম, কিন্তু সত্যি সেটা ক্রিকেট নিয়েই ছিল। আর আমি হাসছিলাম কারণ আমাদের টিম একটা ভালো স্কোর করেছিল। প্লিজ বিশ্বাস করো। হুম, দেখি প্রমাণ দাও। ওই বন্ধুর সাথে আমার কথা বলো। যদি সে বলে তোমরা সত্যি ক্রিকেট নিয়ে কথা বলছিলে, তাহলে হয়তো আমি তোমাকে ক্ষমা করতে পারি। সিরিয়াসলি, তুমি ওর সাথে কথা বলবে? ও তোমাকে পাগল ভাববে। তাহলে বুঝলে তো মিথ্যে বললে কি হয়। আচ্ছা বাবা, আর মিথ্যে বলবো না। সরি। এবার প্লিজ রাগ কমাও। তুমি রাগ করলে আমার একদম ভালো লাগে না। সত্যি আমি রাগ করলে তোমার খারাপ লাগে, নাকি তুমি শুধু তেল দিচ্ছ? একদম সত্যি বলছি। তুমি আমার তুমি আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তোমার সাথে ঝগড়া করলে আমার আরো খারাপ লাগে। শুধু ক্লোজ ফ্রেন্ড, আর কিছু না? আর আর তুমি আমার সবচেয়ে কিউট কাজিন। এবার খুশি? হুম, কিছুটা। কিন্তু শাস্তি তো পেতেই হবে রিয়াজ সাহেব। কেমন শাস্তি বলো, আমি রাজি। আজ বিকেলে আমাকে ফুচকা খাওয়াতে হবে, আর আমার সব পছন্দের ফুচকার দোকানে নিয়ে যেতে হবে। রাজি? ফুচকা? ওকে ডান। তোমার জন্য আমি 10 প্লেট ফুচকাও খাওয়াতে রাজি। কিন্তু এবার রাগ কমবে তো? দেখা যাক ফুচকা কেমন হয় তার উপর নির্ভর করছে। তবে হ্যাঁ, আপাতত একটু কমেছে, কিন্তু খবরদার আর কোনো লুকোচুরি নয়। একদম। আর কোনো লুকোচুরি হবে না, আমার কিউট জেলাস কাজিন। কি বললে? জেলাস? আমি জেলাস নই। আমি শুধু জানতে চাই তুমি কার সাথে এতক্ষণ ধরে। বাদ দাও, বিকেলে ফুচকার জন্য রেডি থাকো। বাই। ওকে মিতু, বিকেলে দেখা হচ্ছে। বাই। বিকেলে? আচ্ছা বলো, কোন দোকানে যাবে প্রথমে? ওই সামনের দোকানে চলো, ওই দোকানের ফুচকা বেশি ভালো লাগে। ওকে চলো। তুমি খাবে না? না, আমি এসব খাই না। কেন? ভালো লাগে না। ঠিক আছে, এখন চলো, আর খাবো না। কেন, সব দোকানে নাকি যাবে?
আরে আমি সত্যি সত্যি যাব নাকি? ওইটা এমনি বলেছি। আচ্ছা, আর কিছু খাবে? না, একটু হেঁটে চলে যাব। ওকে ম্যাম। একদম নাটক করবে না। এখন চলো। 1 মাস পর। এই, তুমি কি এখনো ঘুমাচ্ছ? সকাল 9টা বাজে। আরে তুমি, কি ব্যাপার এত সকালে মনে পড়লো? মানে কি? তুমি তো জানো আমি সকালে উঠি। তুমি তো আজব। এতদিন কোথায় ছিলে? তোমার কোনো খবর নেই? ও, আমার খবর নিতেই তোমার সময় হলো? আমি তো বেশ ভালো আছি। আর তুমি? আমি ভালো আছি মানে? এই 1 মাসে তোমার কোনো মেসেজ নেই, ফোন নেই। কি করছো তুমি? অন্য কোনো কাজে বিজি নাকি? হুম, একটু ব্যস্ত। নতুন একজন মানুষের সাথে কথা বলছি। কি? নতুন মানুষ? কে সে? আরে বাবা, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? তোমার রাগ করার কি আছে? রাগ করবো না? তুমি 1 মাস আমার সাথে কথা বলছো না, আর এখন বলছো নতুন মানুষ? কে সে? কি নাম তার? কি করে সে? এত প্রশ্ন? শান্ত হও। সে খুব ভালো ছেলে, আমাকে খুব বোঝে। তোমাকে বোঝে মানে? আমি তোমাকে বুঝি না? আমি কি তোমাকে এত বছর ধরে চিনি না? চিনো, কিন্তু তুমি তো সব সময় আমার সাথে ঝগড়া করো। ও তো খুব মিষ্টি কথা বলে। মিষ্টি কথা? শোনো মিতু, ওই সব মিষ্টি কথায় কিছু হয় না। তুমি কাকে বিশ্বাস করছো? তোমাকে কেন বলতে যাব? তুমি তো আমার কাজিন। কাজিন? হ্যাঁ, কাজিন। কিন্তু কিন্তু তুমি আমার কাছে শুধু কাজিন নও। ও, তাহলে কে আমি তোমার কাছে? তুমি তুমি আমার কাছে স্পেশাল। স্পেশাল? কি স্পেশাল হাজু? মিতু, আমি সিরিয়াস। কি হয়েছে তোমার? আগে তো এমন করনি। আগে করিনি কারণ হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু এই 1 মাস তুমি যখন আমার সাথে কথা বলনি, তখন মনে হয়েছে আমার সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ও, আমার কথা তোমার মনে পড়ছিল বুঝি? হ্যাঁ, পড়ছিল, খুব পড়ছিল। তোমার সাথে আমার ঝগড়া, কিছু হলে রাগ করা, সব। হ্যাঁ তো, কি হয়েছে? আচ্ছা শোনো, আমি না ওকে নিয়ে ভাবছি। ভাবছো মানে? তুমি কি তাকে পছন্দ করো? হয়তো। সে আমাকে কাল দেখা করতে বলেছে, আমি যাবো ভাবছি। কি? দেখা করতে যাবে? তুমি তাকে চেনো না, তুমি জানো সে কেমন মানুষ? কি হবে? তুমি তো আছোই, তাই না? কিছু হলে তুমি তো বাঁচাবে। মিতু, প্লিজ এমন করো না। আমি সত্যি বলছি, এই ছেলেটা তোমার জন্য ঠিক নয়। কেন? তুমি কি তাকে চেনো? আমি তাকে চিনি না, কিন্তু আমি তোমাকে চিনি। আর আমি জানি তোমার জন্য কোনটা ভালো। তুমি এত শিওর কিভাবে? কারণ কারণ আমি তোমাকে বলো, কি বলো? আমি তোমাকে খুব পছন্দ করি মিতু। আমি জানি এটা বলা উচিত নয়, কারণ আমরা কাজিন, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। তুমি যখন অন্য কারোর সাথে কথা বলছো, আমার খুব কষ্ট হচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ মিতু, সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি, শুধু কাজিন হিসেবে নয়, এর চেয়েও বেশি। আমি এটাই 1 মাসে বুঝেছি। যখন তুমি ছিলে না, তখন মনে হচ্ছিল আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। কি হলো, কিছু বলো। রাগ করেছো? রাগ করবো কেন? আমি তো অবাক। তুমি তুমি সত্যি এটা বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আমি জানি এটা তোমার জন্য একটা খুব, কি বলবো, হয়তো তুমি আমাকে অন্যভাবে দেখো, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে সেই ছেলেটার সাথে দেখা করতে যেতে দিতে পারবো না। কেন পারবে না? তুমি কে আমার? আমি তোমার রিয়াদ।
আমি তোমার কাজিন, তোমার বন্ধু, তোমার ভালোবাসা। তুমি তো দেখছি খুব রেগে গেছো, আর এই রাগে তোমার সব কথা বের হয়ে আসছে। রাগ করছি কারণ আমি তোমাকে হারাতে চাই না মিতু। প্লিজ তার সাথে দেখা করতে যেও না। যদি যাই? তাহলে আমি খুব কষ্ট পাবো। আমার মনে হবে আমি সব হারিয়ে ফেলেছি। তুমি এমন করছো কেন? আমি তো তোমার জন্যই ওকে নিয়ে কথা বলছিলাম। মানে? আমি জানি তুমি আমাকে পছন্দ করো। তোমার ওই আমার প্রতি শাসন, আমি রাগ করলে আমার রাগ ভাঙাতে তুমি কত চেষ্টা করো, সেই সাথে তোমার কথা বলার ধরন দেখেই বুঝেছিলাম। তাই তোমাকে একটু উস্কিয়ে দিলাম, যাতে তুমি নিজেই মুখেই স্বীকার করো। কি তুমি তুমি সব জানতে আর আমাকে এত কষ্ট দিলে? কষ্ট? এটা তো মিষ্টি কষ্ট। আর তুমি তো আমার জন্য কোনো কিছু স্বীকার করতেই চাইতে না, এবার তো করলে। তাহলে ওই ছেলেটা? কোন ছেলে? আমি তো কোনো ছেলের কথা বলিনি। ওটা জাস্ট একটা ফেক আইডি ছিল তোমাকে রাগানোর জন্য। তুমি একটা শয়তান। আমার হার্টবিট মিস হয়ে গেছিল। আমারও। তোমার ওই ভালোবাসি কথাটা শোনার জন্য আমি মরেই যাচ্ছিলাম। তার মানে তুমিও আমাকে? হুম, আমিও তোমাকে ভালোবাসি রিয়াদ। শুধু কাজিন হিসেবে নয়, তার চেয়েও বেশি। আমার এই 1 মাস তোমাকে ছাড়া একদম ভালো কাটেনি। তাহলে এবার তো তুমি আমার হবে। হুম, শুধু তোমার। আই লাভ ইউ মিতু। আই লাভ ইউ টু রিয়াদ। তাহলে কালকের ডেটটা কি আমার সাথে? ফুচকার ঝালমুড়ি? তুমি তো জানোই আমি ঝালমুড়ি কতটা পছন্দ করি। একদম। কালকে দেখা হচ্ছে তাহলে আমার মিষ্টি জেলাস গার্লফ্রেন্ড। বাই।